নমস্কার বন্ধুরা, আজকে রবিবার ৮ই জুন ২০২৫। আজকে ফুটবলের দুটো দারুণ ম্যাচ আছে। ইউএফা নেশনস লিগ তার থার্ড পজিশন আর চ্যাম্পিয়ন্সের খেলা। জার্মানি ভার্সেস ফ্রান্স। জার্মানি একটা জেতা ম্যাচ, পর্তুগালের কাছে হেরে তারা ফাইনালে উঠতে পারেনি। ফার্স্টে ১ গোলে জিতছিল, সেখান থেকে পর্তুগালের কাছে ২-১ হেরেছে। তো তারপরে জার্মানি উঠতে পারেনি এবং ফ্রান্স শুরুটা খুব বাজে করলেও শেষ দিকটায় ফ্রান্স দুর্দান্ত খেলছিল, ৫-৪ হেরেছে। তো সেইখান থেকে ফ্রান্স ফাইনালে উঠতে পারেনি। আজকে জার্মানি ভার্সেস ফ্রান্সের খেলা এবং স্বভাবতই দেখতে পাচ্ছেন জার্মানির রেট কম, কিন্তু আমার ধারণা ফ্রান্স এই মুহূর্তে ভালো ছন্দে আছে। তাই না, জার্মানি কতটা কি করতে পারবে। জার্মানি এত দূর উঠেছে এটাই অনেক, কারণ ইদানিংকালে জার্মানি সেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে জার্মানির কিন্তু ফুটবলে খরাই চলছে, মানে অবনমন চলছে বলা যায় জার্মানির লেভেল অনুযায়ী। জার্মানি তো আর মানে খারাপ খেলতে খেলতে ইন্ডিয়ার মতো খেলবে না। জার্মানির লেভেল অনুযায়ী জার্মানি অবনমনের দিকে গেছে, এটুকু আমার যেটুকু মনে হয়েছে। দেখা যাক যে আজকে জার্মানি ফ্রান্সের সঙ্গে কতটা কি করতে পারে। জার্মানি জিতলে আমি ভীষণ খুশি হব, কারণ আমি ডাইহার্ট জার্মানির ফ্যান। তা সত্ত্বেও খারাপ লাগছে জার্মানির খেলা দেখে ইদানিংকালে। যাই হোক, এটা গোল মোটামুটি ধারণা অনুযায়ী আমার 2.5 গোলের ওভার হবে। ও, এখানে 3.5 দিয়েছে। এটা শুরুটা 3.5 দিলেও 2.5 এর ওভার দিয়ে শুরু করবেন, তারপর আস্তে আস্তে গোল বাড়ানো যেতে পারে। আর এই ম্যাচে 2.5 এর ওভার হওয়ার চান্স অনেক বেশি। পর্তুগাল ভার্সেস স্পেন, দেখুন রেট হচ্ছে পর্তুগালের জেতার চান্স অনেক বেশি, স্বাভাবিক। সরি, স্পেনের জেতার চান্স অনেক বেশি, কিন্তু পর্তুগাল একটা অঘটন ঘটালেও ঘটাতে পারে। পর্তুগাল যে ফাইনালে উঠেছে এটাই অনেক বড় ব্যাপার। তো সেইখান থেকে পর্তুগালের যা টিম, সেইখান থেকে যে পর্তুগাল ফাইনালে উঠবে একা রোনাল্ডোর উপর ভর করে, সেটা অসাধারণ অসাধারণ কৃতিত্বের দাবি রাখে। সেটা নিয়ে কোনো কথা নেই, কারণ বাকি যে কোনো দল ধরুন, মানে আমি বলছি না পর্তুগালের বাকি 10 জন খুব খারাপ প্লেয়ার, কিন্তু রোনাল্ডোর স্ট্যাচারে কেউ তো অত ভালো প্লেয়ার নেই। সেই জন্য তারা অপেক্ষাকৃত খারাপ। এখন অবশ্য দেখা যায় তারা পৃথিবীর অনেক ভালো লিগে তারা খেলে, তো সেই হিসাবে তাদের খেলার মান অনেক বেড়েছে। আগের দিন রোনাল্ডো দুর্দান্ত খেলছিল, খেলাটা যেটুকু দেখেছি আমার ভালোই লেগেছে রোনাল্ডোর খেলা দেখে। তো আজকে স্পেন আর পর্তুগালের খেলাটা দেখার খুব ইচ্ছা আছে। অবশ্যই তার আগে সন্ধ্যেবেলায় জার্মানি ফ্রান্সের খেলাটা হবে, তো সেটায় আশা করব জার্মানি জিতুক। আর তার পরেরটায় আমার কোনো প্রেডিকশন নেই, কারণ প্রেডিকশন এখানেই দেওয়া আছে। স্পেন জিততে পারে, তার চান্স বেশি। তবে পর্তুগাল জিতলে খুশিই হব, মনে মনে আনন্দ পাবো, এটুকু বলতে পারি। দেখা যাক যে শেষ পর্যন্ত সেটা হয় কিনা। এই খেলায় পর্তুগাল পিছিয়ে থেকেই শুরু করবে, কারণ স্পেনের টিম অনেক শক্তিশালী। এবং 2.5 গোলের ওভার হবে, এটা আমার মনে হচ্ছে অনেকটা ইজি। এই ম্যাচে অনেকটা গোল হতেই পারে। জার্মানি ফ্রান্সে 2-2 হলো বা 3-2 হলো, 5টা গোল হতেও পারে। তো সুতরাং 2.5 এর ওভার থেকে খেলা শুরু করতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এটিপি রোল 11 ফাইনাল, মানে ফ্রেঞ্চ ওপেন মেন্স ফাইনাল। জ্যানিক সিনার আর আলকারাজ। অদ্ভুতভাবে আলকারাজের রেট কিন্তু 1.94 এবং জ্যানিক সিনার 1.86। যদি কোনোভাবে জ্যানিক সিনার ফার্স্ট সেট জিতে যায়, আলকারাজের রেট অনেকটা বেড়ে যাবে। সেই সময় কিন্তু জ্যানিক সিনারকে লে করা বা আলকারাজকে ব্যাক করা যেতে পারে। আমার মনে হয় আলকারাজ ক্লে কোর্টে অনবদ্য খেলোয়াড়। তো যদি ফার্স্ট সেটটা কোনোভাবে হারে আলকারাজ, সেখান থেকে আলকারাজ খেলা ঘুরে আসতে পারবে, এটুকুই বিশ্বাস। তো শেষ পর্যন্ত কি হবে দেখা যাক। খেলা 5 সেটে গড়াতেই পারে, অসম্ভব কিছু নয়। টোটাল গেম 40.5 এর ওপর যেতেই পারে। মানে 6-4 করে যদি 4টে সেট হয়, সেখানেই 40 হয়ে যাবে। সুতরাং এখানে 4টে সেটে খেলা গড়ালে 6-4 হলে 40 হয়। আর 6-4 তো সব সেট হবে না, একটু ভালো প্লেয়ার যখন 7-6-এর দিকে চলে যেতে পারে, বেশিরভাগ গেমই 7-5 হতে পারে। সুতরাং 10-এর ওপর গেমই হবে পার সেট। তার মানে স্ট্রেট সেটে যদি না জেতে একজন, এবং সেটা যদি 6-4-এর ব্যবধানে যদি অনলি হয়, তবেই একমাত্র 40.5-এর কম হচ্ছে। আর স্ট্রেট সেট না হলে যদি 4টে সেটও হয় এবং 6-4-এর বেশি ব্যবধানে যদি কোনো একটা সেটও চলে যায়, তাহলেই সেটা 40.5, যেটার চান্স
ওভার হওয়ার অনেক বেশি, অঙ্কের হিসাবে অন্তত তাই। স্ট্রেস সেটে আজকের ম্যাচ শেষ হওয়ার কথা নয়। আর যে খেলাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড টি-20। ফার্স্ট টি-20তে ওয়েস্ট ইন্ডিজ খুব খারাপ খেলছে বলবো না, কিন্তু বলটা ভালোই করেছিল, ব্যাটে তারা ধরাশায়ী হয়ে গিয়েছিল। সেইখান থেকে যদি ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়াতে পারে আজকের ম্যাচে তো ভালোই হবে, তাহলে সিরিজটা একটু মজাদার হবে। নইলে ওই একতরফা হয়ে যাবে। আজকে খেলা বিস্ট্রলে, বৃষ্টি হবে বলে মনে হয় না, বৃষ্টি হলেও হয়তো পুরো বৃষ্টিতে একদম ভেসে যাবে এরম নয়। তবে সমস্যা হচ্ছে এটাও 7টায় খেলা, আর জার্মানি আর ফ্রান্স 6:30টায় খেলা। তো দেখা যাক, যে দুটো খেলাই একটু একটু করে দেখতে হবে। এদিকে টিএনপিএল এর খেলা জমে গেছে। টিএনপিএল এ দেখুন কটা টিম আছে, 2, 4, 6, 8টা টিম আছে। এই লাস্ট খেলা হবে আজকে এসএএম আর এসএএল, সালেম আর মাদুরাই, এদের খেলাই একমাত্র হয়নি এখনো পর্যন্ত। তো তারা যখন খেলবে দেখা যাবে কিরাম তারা খেলছে, কিন্তু টিএনপিএল এ খেলা দেখতে খারাপ লাগছে না। আর টিএনপিএল এ আজকে আরো একটা ম্যাচ আছে, সেটা হচ্ছে হ্যাঁ ডিন্ডিগুল ড্রাগন আর তিরা তিরুপার। এই যে ডিন্ডিগুল ড্রাগন, তির তিরপুর, ত্রিচি, আই ড্রিম। আচ্ছা আই ড্রিমটা কোনটা? এটাই হবে তাই তো, এটাই হেরেছে ম্যাচ। সুতরাং না, ডিন্ডিগুল হেরেছে। ডিন্ডিগুল জিতেছে দেখাচ্ছে। তিরপুর 2 আর 6, আচ্ছা 6এরটা টিটি। ঠিক আছে, বোঝা গেল। এটা ডিন্ডিগুল ড্রাগন প্রথম ম্যাচ জিতেছে, তিরপুর প্রথম ম্যাচ হেরেছে। তো আজকের খেলাটা এখানে বেশ ইন্টারেস্টিং হতে পারে। 7টা 15 খেলা। বাবা অপরাজিৎ অনেক প্রো প্লেয়ার, বাবা ইন্দ্রজিৎ আর বাবা অপরাজিৎ আরেকজন আছেন, তিনি প্রো প্লেয়ার। ইন্দ্রজিৎ অনেক ইয়াং প্লেয়ার। টি নটরাজন, তিনি আইপিএল এ ভালোই বল করেছেন। তো দেখা যাক, এখান থেকে কিন্তু অনেক প্লেয়ার ওঠে। সন্দীপ ওয়ারিয়ার, বরুণ চক্রবর্তী, এদের তো দেখেইছেন খেলা। তো সেটাই দেখবার যে ভালো খেলা হয় কিনা। আরো একটা ম্যাচ আছে স্কটল্যান্ড ভার্সেস নেপাল। নেপাল কিন্তু আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছিল। তো সেখানে দেখা যাক যে আজকে স্কটল্যান্ড কতটা বদলা নিতে পারে, নাকি আজকে আবারও হারে যায় নেপালের কাছে। এবং নেপাল স্কটল্যান্ডকে দুর্দান্ত ম্যাচে হারিয়েছিল, সেই রকম একটা ম্যাচ যদি আজকে হয় তাহলে খুব ভালো হয়। তো সেটার জন্য আমরা ওয়েট করব। আজকে এতগুলো ম্যাচ আছে। রবিবার সবাইকার ভালো কাটুক এবং আনন্দে থাকুন, সুস্থ থাকুন। টাটা, এখানে শেষ করছি। আশা করি প্রেডিকশনগুলো কিছুটা হলেও মিলবে।